একদিন এক ইঁদুর রাজপ্রাসাদে ঢুকলো, বড় রাজপ্রাসাদে। ঢোকার পরে ইঁদুরটি যখন খাবার খুঁজতে গিয়েছিল, খাবার না পেয়ে সে একটি হীরার টুকরো খেয়ে ফেলে। হীরার টুকরো খেয়ে ইঁদুরটি চলে যায়। তো এই পাশে তো রাজবাড়ির মধ্যে একদম হাই হাই উঠে গেছে যে হীরাটা কে নিয়েছে। তারপরে রাজামশাই একজন জ্যোতিষকে ডাকলো। জ্যোতিষকে ডেকে বলল, রাজপ্রাসাদ থেকে হীরার টুকরো চুরি হয়ে গিয়েছে, কে নিছে তুমি কি বলতে পারবে গণনা করে? তখন সে বলল, হ্যাঁ আমি এটা গণনা করে বলতে পারবো। তারপরে জ্যোতিষ গণনা করে দেখলো যে একটি ইঁদুর হীরার টুকরোটি খেয়ে ফেলেছে। এরপরে রাজামশাই সেনাপতিকে বলল, যাও ইঁদুরকে খুঁজে বের করো। তখন সেনাপতি বলল, মহারাজ এই পুরো গ্রামের মধ্যে এখন এই ইঁদুরটাকে আমি কি করে খুঁজবো? ইঁদুর তো হাজার হাজার ইঁদুর আছে। তখন রাজামশাই সেনাপতিকে বলল, তুমি পুরো গ্রামের মধ্যে ভেড়া পিটিয়ে বলে দাও, যে ওই ইঁদুরটাকে ধরে নিয়ে আসতে পারবে, যে আমার হিরে আমাকে ফিরিয়ে দিতে পারবে, তাকে অনেক 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 পুরস্কার দেওয়া হবে। তারপরে সেনাপতি রাজামশাইয়ের কথা অনুযায়ী এলাকার মধ্যে ভেড়া পিটিয়ে দিল, মানে গ্রামের মধ্যে একদম ঢোল পিটিয়ে বলে দিল যে ইঁদুরটিকে ধরতে পারবে মহারাজ তাকে অনেক সম্মানী করবে, অনেক পুরস্কার দিবে। তো তখন এক শিকারী চলে আসলো। এক শিকারী এসে বলল, মহারাজ আমি সেই ইঁদুরকে ধরে দেখাবো। তখন মহারাজ বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যদি ধরে দেখাতে পারো তাহলে আমি তোমাকে অনেক পুরস্কার দিব। তারপর সেই শিকারী জঙ্গলে বেরিয়ে পড়লো ইঁদুরের খোঁজে। সে এক জায়গায় গিয়ে দেখতে পেলো অনেকগুলো ইঁদুর দল বেঁধে বসে আছে। আর সবগুলো ইঁদুরের মধ্যে না একটা ইঁদুর বড় একটা পাথরের উপরে উঠে বসে আছে। সেই ইঁদুরটি নিজেকে রাজা ভাবছে। তারপরে সেই শিকারী ইঁদুরটিকে হত্যা করে তার পেটের ভিতর থেকে হীরার টুকরোটি বের করে রাজামশাইকে দিয়ে দিল। তখন রাজামশাই অনেক খুশি হলেন। অনেক খুশি হয়ে সেই শিকারীকে অনেকগুলো পুরস্কার দিলেন। আর অনেকগুলো পুরস্কার দেওয়ার পরে শিকারীকে রাজামশাই প্রশ্ন করলেন, তুমি এতগুলো ইঁদুরের মধ্যে তুমি কি করে বুঝতে পেলে যে এই ইঁদুরটির পেটের ভিতরেই হীরার টুকরো আছে? তখন শিকারী হেসে উত্তর দিল, রাজামশাই আসলে ছোট লোক মূর্খ যখন হঠাৎ করে বড় লোক হয়ে যায় তখন সে নিজেকে রাজা ভাবতে শুরু করে। তো অতগুলো ইঁদুরের মধ্যে এই ইঁদুরটি একদম বড় একটা পাথরের উপরে বসেছিল। সে হীরার টুকরোটি পেয়ে নিজেকে রাজা বাদশা ভেবেছিল, তাই সে বড় উঁচু পাথরের মধ্যে বসেছিল। সো গাইস, এই গল্প দ্বারা আমরা কি বুঝলাম? মূর্খ মানুষ কিংবা ছোট লোক হঠাৎ করে যখন বড় লোক হয়ে যায় তখন দেখবেন তার চলাফেরা আগের থেকে একদম আলাদা হয়ে যায়। আসলে যে মানুষগুলো হঠাৎ করে বড় লোক হয়ে যাওয়ার পর বন্ধু বান্ধব, ফ্যামিলির আত্মীয় স্বজন, কাছের মানুষ, আপন মানুষদেরকে ভুলে যায়, তারা খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। ওই যে কথায় বলে না, আল্লাহ ধন দিয়ে বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। ধন দৌলত আর কতদিন থাকবে, কিন্তু হঠাৎ করে এই টাকা পয়সার জন্য অমানুষ হয়ে যাওয়াতে শুধু জীবনটা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে।